আগামীকাল ভোর 8:30টার দিকে টিএসি ওরফে আরএসকে গ্যাংয়ের সাথে ইনফিনিটি গ্যাংয়ের তুমুল সংঘর্ষ শুরু হয়ে যায়। সংঘর্ষের প্রথম ধাপে ইনফিনিটি গ্যাংয়ের এক সদস্য এবং টিএসি গ্যাংয়ের 2 সদস্য জায়গায় ফুল মার্ডার হয়ে যায়। নিজেদের গ্যাংয়ের সদস্যদের হারিয়ে ইনফিনিটি গ্যাংয়ের 3 সদস্যের সামনে টিএসি গ্যাংয়ের মাত্র 2 সদস্য জীবিত থাকে। আরএসকে গ্যাংয়ের সদস্যের সংখ্যা কম হওয়ার পাশাপাশি তারা ইনফিনিটি গ্যাংয়ের পাতানো ফাঁদে আটকে পড়ে যায়। সেই ফাঁদ থেকে বেরোনোর জন্য আরএসকে গ্যাং লিডার বেলেট বস এবং তার বিশ্বস্ত সহযোগী কুটুস বিভিন্ন প্রকার কলাকৌশল ব্যবহার করার চেষ্টা করে। অন্যদিকে তাদের মারার জন্য ইনফিনিটি গ্যাংয়ের সদস্যরা ব্রিজের নিচে সুযোগ সন্ধানে বসে থাকে। তবে সুযোগের সদ্ব্যবহার করে বেলেট এবং কুটুস ইনফিনিটি গ্যাংয়ের এক সদস্যের উপরে আক্রমণ করে দেয় এবং তাকে জায়গায় ফুল মার্ডার করে দেয়। নিজেদের গ্যাংয়ের সেই সদস্যকে হারানোর পরে ইনফিনিটি গ্যাংয়ের 2 সদস্য বেলেট এবং কুটুসের উপর আক্রমণ করে দেয়। ঠিক তখনই 2 গ্যাংয়ের সদস্যদের মধ্যে টিয়ার শেল, গ্যাস, অকটেন এবং হাইপারসনিক বোমা ছোড়াছুড়ি শুরু হয়ে যায়। অন্যদিকে ইনফিনিটি গ্যাংয়ের এক সদস্য হাতে এবং পাছায় ডাবল স্নাইপার নিয়ে হামলার জন্য পজিশন নিতে থাকে। স্নাইপার হামলার বিপরীতে বেলেট বস একের পর এক হাইপারসনিক গ্রেনেড হামলা চালিয়ে যেতে থাকে। পরবর্তীতে বেলেট বস শটগান নিয়ে সেখানে এগিয়ে যায় এবং ইনফিনিটি গ্যাংয়ের এক সদস্যকে হাফ মার্ডার করে দিয়ে সাথে সাথে নিজেও হাফ মার্ডার হয়ে যায়। হাফ মার্ডার হওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ সেখানে কুটুস চলে আসে এবং তাকে রিভাইভের মাধ্যমে সুস্থ করে তোলে। অন্যদিকে ইনফিনিটি গ্যাংয়ের সেই অবশিষ্ট স্নাইপারম্যান বেলেট এবং কুটুসের উপর বিভিন্ন পজিশন থেকে স্নাইপার হামলার চেষ্টা চালিয়ে যেতে থাকে। গোপন সূত্রের ভিত্তিতে জানা যায় ইনফিনিটি গ্যাংয়ের সেই স্নাইপার ম্যানের সারা জীবনের স্নাইপার দক্ষতা আজ বেলেট এবং কুটুসের ভয়ে ব্যর্থতা স্বীকার করে। বিএলকে টিভির এক সাক্ষাৎকারে সেই সদস্য জানান যে বেলেট এবং কুটুসের মুখোমুখি হয়ে তার হাত পায়ে কম্পন শুরু হয়ে যায়, যার ফলে তিনি ব্যর্থ হয়ে যায়। অন্যদিকে তার দুর্বলতার সুযোগ নিয়ে বেলেট বস শটগান নিয়ে তার উপরে আক্রমণ করে দেয় এবং তাকে উদুম কেলানি দিয়ে চাঁদের দেশে পাঠিয়ে দেয়।